মসজিদ বাবরি মসজিদের ইতিহাস সম্পর্কে আপনারা অনেকেই জানেন না, ভুল ধারণা। ওখানে রামের জন্ম হয় না, হাড্ডিও পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যা, কিচ্ছু পাওয়া যায়নি। পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি, যাকে আওরঙ্গজেব বলা হয়, জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি বাদশাহ শাহজাহানের 4 সন্তানের একজন সন্তান, দারা মুরাদ সুজা এবং আওরঙ্গজেব। এই আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি 50 বছরের জন্য পাক ভারত উপমহাদেশের সম্রাট ছিলেন। কয় বছর? কোন এলাকার? এই গোটা ভারত উপমহাদেশের সম্রাট ছিলেন 50 বছর। তোমার আমার এই ভূখণ্ড বাংলাদেশের নয়, এই সুডি এলাকা নয়, গোটা পাক উপমহাদেশের। কিন্তু তার চরিত্র কি ছিল, আখলাক কি ছিল? তার ওস্তাদ, তার পীর মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ঘোষণা দিছেন, আমার জানাজার নামাজের ইমামতি ওই ব্যক্তি করবে যার আসরের আগের 4 রাকাত নফল নামাজ কাজা হয় নাই। কোন নামাজ? আসরের আগে 4 রাকাত নফল নামাজ। আজকে বাংলাদেশের তো গোটা দুনিয়ার মধ্যে একজন পীর পাবেন, আমি তো প্রথম সরে নাই, আমি তো প্রথম সরে নাই। আসরের আগে 4 রাকাত নফল নামাজ কয়জন মুক্তি পাবেন যাদের জীবনে নামাজ কাজা হয় না? কয়জন মুহাদ্দিস পাবেন যাদের জীবনের নামাজ কাজা নাই? কয়জন পীর পাবেন 1 বছরের মধ্যে নামাজ কাজা নাই? কয়জন পীর মুরিদ পাইবেন? কয়জন মুহাদ্দিস মুক্তি পাবেন 1 মাসের মধ্যে তাকবীরুল্লাহ ছোটে নাই, মাসবুক হয় নাই? কয়জন? আরে ভাই, সাহাবারা আমাদেরকে দেখলে তো কাফের বলতেন, সাহাবারা আমাদেরকে দেখলে ডাইরেক্ট কাফের বলতেন, আর আমরা তাদেরকে দেখলে আমরা ডাইরেক্ট পাগল বলতাম। এগুলো সবগুলি পাগলের দল। না খাইয়া আছে, খাদ্য নাই, বস্ত্র নাই, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, সারাদিন ইবাদত, আমরা পাগল বলতাম। আর ওরা আমাদেরকে দেখলে কাফের বলতো। এগুলি ঈমান নাই, ওরা সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত। মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। তার কাফির হাজির, সম্রাটের উস্তাদ, সম্রাটের পীর, তিনি আহ্বান করতেছেন, আমার উস্তাদ, আমার শায়েখ, সে তো ওসিয়াত করছে, আসরের আগের যার 4 রাকাত নফল নামাজ কাজা হয় নাই, সেই ব্যক্তি হযরতের নামাজের জানাজার ইমামতি করবে। কে আছেন? জলদি আসেন। কেউ না, এই সাহস কারণ নেই। এবার আলমগীর রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার একটা গোপন ইবাদত ছিল, আমল ছিল, যা কেউ জানতো না, আমার ওস্তাদ সবাইকে জানায়া দিল। এরপরে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি সেই জানাজার ইমামতি দাঁড়ায় গেছেন। অথচ কি ছিলেন তিনি? কেমন বাদশাহ? এই বাংলাদেশের ছোট ভূখণ্ডের। আর আমাদের দেশে বর্তমানে মেম্বার, চেয়ারম্যান, এমপি হলে মনে হয় যেন ধরাকে সরা মনে করি না। আরে ইসলাম কোথায়? এই বাদশাহ আলমগীর রহমতুল্লাহ চরিত্র কি ছিল? তিনি প্রতি জুমার নামাজের পরে দিল্লির মসজিদে প্রজাদের কথা শুনতেন নিজের কানে, নিজের কানে প্রজাদের অভিযোগ শুনতেন। এই যে বাবরি মসজিদের ইতিহাস সম্পর্কে আপনারা অনেকেই জানেন না, ভুল ধারণা। ওখানে রামের জন্ম হয় না, হাড্ডিও পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যা, কিচ্ছু পাওয়া যায়নি। অযোধ্যার গভর্নর ছিল ইব্রাহিম কোতোয়াল। আলমগীর রহমতুল্লাহ আলাইহির একজন গভর্নর অযোধ্যার, তার নাম ইব্রাহিম কোতোয়াল। সে ইব্রাহিম কোতোয়াল শকুন্তলা নামে এক মেয়ের আশেক হইস, খুবই সুন্দরী, খুবই আকর্ষণীয়,
কিন্তু মেয়েটা হিন্দু। মেয়েটা কি হিন্দু। এখন ইব্রাহিম কোতোয়াল হিন্দু মেয়েকে প্রস্তাব দিয়েছে বিবাহের জন্য তার বাবার কাছে, কিন্তু মেয়ে তো হিন্দু। ইব্রাহিম কোতোয়াল গভর্নর তো মুসলমান। এখন হিন্দু মেয়ে মুসলমান গভর্নর সাথে বিবাহ দিবে কিভাবে? কিন্তু যেহেতু গভর্নর শাসক, বাবা কিছু বলতেও পারতেছে না, চিন্তিত। এবার খুব চিন্তিত অবস্থায় ঘরের মধ্যে ঢুকছে। শকুন্তলা খুবই সুন্দরী, খুবই সুশীলী, খুবই আকর্ষণীয়, খুবই মেধাবী। সে বাবার চেহারা দেখে বুঝতে পারছে বাবাই খুবই চিন্তিত। শকুন্তলা বলতেছে, বাবা কি হয়েছে, আপনি চিন্তিত কেন, কি চিন্তা করতেছেন? বলে, মা তোমার কাছে বইলা লাভটা কি? বলে, বলুন না কি হয়েছে। তোমার কাছে বইলা লাভটা কি? বাবা মার কাছে, মেয়ের কাছে বলতে পারতেছে না, মেয়ে দুঃখ পাবে, কষ্ট পাবে এর জন্য। বলে, বলুন না কি হয়েছে। বলে, মা এই এলাকার গভর্নর তো তোমার বিবাহের প্রস্তাব দিছে, কিন্তু আমি তার সাথে তোমাকে বিবাহ দেব কিভাবে? শকুন্তলা বলছে, কোনো টেনশন করবেন না, আমি ব্যবস্থা নিতে আসি, আপনি চুপ থাকেন। আমার জন্য একটা তেজরপ্তা ঘোড়া নিয়ে আসেন এবং পুরুষের পোশাক নিয়ে আসেন। কিসের পোশাক? পুরুষের পোশাক নিয়ে আসেন। শকুন্তলা জানতো বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাই প্রতিদিন জুমার পরে সমস্ত জনগণের অভিযোগ শুনেন, সবাই কাতারে দাঁড়ায়া যায়, আর এই হযরত আলমগীর রহমাতুল্লাহ মাঝখান থেকে হাঁটেন, অভিযোগ শুনেন। এবার শকুন্তলাও পুরুষের পোশাক পরে নিকাব লাগায়া সেই পুরুষের কাতারের মধ্যে দাঁড়ায় গেছে। আলমগীর রহমতুল্লাহ আলী অভিযোগ শোনেন। যখন শকুন্তলার কাছে আসছে, তিনি চেহারার দিকে তাকাই বুঝতে পারছেন এটা পুরুষ না, এটা মহিলা। এটা কি? এটা পুরুষ না, এটা মহিলা। তিনি চক্ষুকে নিচের দিকে নিলেন, পকেটের থেকে রুমাল বের করলেন, হাতের মধ্যে লাগাইলেন। এবার শকুন্তলার থেকে চিঠি গ্রহণ করলেন। পইরাই দেখতেছেন সমস্ত ঘটনা। ইব্রাহিম কোতোয়াল তাকে প্রস্তাব দিছে, হিন্দুর মেয়ে কিভাবে বিবাহ বসবে। আলমগীর রহমতুল্লাহ সবাই অভিযোগ শোনার পরে ঘোড়ার উপরে চড়ে অযোধ্যার দিকে রওনা করছেন। সেখানে দৌড় গিয়া সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে ঘটনা সত্য। আলমগীর রহমতুল্লাহ আলাই ঘোষণা দিলেন, যেহেতু মুসলমান গভর্নর, সে ইনসাফ ঠিক রাখতে পারে নাই, জুলুম করছে, ওকে হত্যা করে দাও। ঘোড়ার পিছনে বেঁধে, হাতির সাথে বেঁধে কারবার শেষ করছে। এরপর শকুন্তলার বাসায় গিয়ে আলমগীর রহমতুল্লাহ আলাই 1 গ্লাস পানি পান করছেন, আমাকে 1 গ্লাস পানি দাও। জায়নামাজ বিছাইছেন, 2 রাকাত শুকরান নামাজ পড়ছেন। শকুন্তলার বাবা বলতেছেন, আপনি এত পিপাসা কেন, আপনার জিব্রা, আপনার সমস্ত জিনিস শুকায় গেছে কেন? বলে, আমি ওয়াদা করছি, শপথ করছিলাম তোমার মেয়ের চিঠি পড়ার পরে যতক্ষণ পর্যন্ত বিচার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত 1 ঢোক পানিও আমি পান করব না। আমি বিচার করছি, তারপর পানি পান করলাম। নামাজ পড়লেন কেন? শুকরান, আমি একটা ভালো বিচার করতে পারছি এর জন্য। তখন শকুন্তলার বাবা বলছে, যেই স্থানে আপনি সেজদা করছেন আজীবন আপনার জাতি এখানে সেজদা করবে, কাজে সমস্ত জমি আমি মসজিদের জন্য অক্ষ করে দিলাম। সেই জায়গাটি আলমগীর রহমতুল্লাহ বাবরি মসজিদ করছেন বাদশাহ বাবরের নামে, যে প্রথম মুঘল সম্রাটের গোড়াপত্তন করছেন। ন্যায়পরায়ণ বাদশাহ ছিল বাদশাহ বাবর, সেই তো মুঘলদের প্রথম বাদশাহ। তার ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে শাহজাহান, শাহজাহানের ছেলে আলমগীর। দেখেন, একজন বাদশাহ হওয়ার পরেও জনগণের কথার কিভাবে গুরুত্ব দিতেন। তা একজন মহিলা।